ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, এখানে থাম্বনেল একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই কম্পিউটারে গ্রাফিক্সের উপর ধারণা না থাকায় এই থাম্বনেল তৈরি করতে অনেক হেসিটেশন ফিল করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু দেখাবো যেখানে খুব সহজে, খুব শর্টলি টেকনিকে আপনি আপনার ইউটিউব অথবা ফেসবুক পেজের থাম্বনেলগুলো সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই এপিসোড। সবাইকে ধন্যবাদ। তো এই কাজটি করার জন্য আপনার ডিরেক্ট আপনার কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজারে অথবা গুগল ক্রোমে, আমি গুগল ক্রোম থেকে দেখাচ্ছি। এখান থেকে আমি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে এখান থেকে আপনাকে ক্যানভা নামে যে একটি সফটওয়্যার আছে, এই অ্যাপসের আপনার হেল্প নিতে হবে। এখান থেকে আপনি খুব সহজে আসলে আপনার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে জিনিসগুলো আপনি এখান থেকে টোটালি পাবেন। তো এইখান থেকে আপনার কম্পিউটারে এই ক্যানভাটি আপনি ইনস্টল করে নিতে পারেন, একদম আপনার অ্যাপসের সাথে ইনস্টল করে নিতে পারেন। অথবা যেহেতু ইনস্টল না করেন, তাহলে আপনি সরাসরি আপনার ব্রাউজিং থেকে অনলাইনের মাধ্যমে এটা কাজটি করবেন। দেন এটি অলওয়েজ আপনার অনলাইনে থাকবে। এখান থেকে আপনার যে কোনো কিছু, এটা আপনার নট অনলি শুধু থাম্বনেল, এখান থেকে আদার্স আরও অনেক কিছুই করতে পারবেন। এখান থেকে আমি শর্টলি আপনাদের একটু দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আমি যে কাজটি করব, এটি থাম্বনেল। তো আমি এখানে যদি ইউটিউবের জন্য করি, এটা একটি নির্দিষ্ট একটি মাপ আছে। এখান থেকে আপনার স্কোয়ার এবং ফিট আছে, আপনার থাম্বনেলের কতটুকু সাইজ আছে, সেই সাইজটুকু আপনি যদি ইউটিউব ব্যানার লিখে সার্চ দেন, অথবা আপনার ইউটিউব ব্যানার আপনার ইউটিউব প্রোফাইলের জন্য, আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল দিয়ে সার্চ দিব। তো ইউটিউব থাম্বনেলে দেখেন এখানে সি মোর অপশনে গেলে আপনার এইদিকে তারা কিছু টেমপ্লেট আপনার সাথে শেয়ার করছে। এখানে ডিজাইন আছে, অসংখ্য ডিজাইন আছে। এখান থেকে আপনি আসলে কোন ডিজাইনগুলো আপনার পছন্দ হবে, এটা আপনার এখানে জাস্ট আপনার স্কোয়ার যে স্কেলগুলো আছে, এখানে আপনার এগুলো মডিফাই করার প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র আপনি মডিফাই করবেন আপনার যে ডিজাইনগুলা, যে কাজগুলা, টেক্সট ফন্ট বলেন, অন্যান্য গ্রাফিক্সের যে ডিজাইনগুলো বলেন, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার আদারওয়াইজ এখানে আর আপনার কোনো কিছুই প্রয়োজন নাই করার। এখান থেকে আপনি ধরেন ফর এক্সাম্পল, তবে এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এইখানে আপনারা দেখেন একটা যে স্টার একটা মার্ক চিহ্ন দেওয়া, এইখানে এখানে আপনার প্রিমিয়াম, এগুলো আইকনটা, এটা প্রিমিয়াম। এখানে আপনি চাইলে এটা আসলে প্রিমিয়াম যেগুলা, এগুলো আপনার কস্টিং এর ব্যাপার আছে, এগুলা দিয়ে। আর যেখানে প্রিমিয়াম আইকনগুলো নাই, শুধুমাত্র আপনি এগুলা ফ্রিতে কাজ করতে পারবেন। কিন্তু ওই প্রিমিয়ামগুলো ইউজ করতে গেলে আপনার পেইড অ্যাকাউন্ট লাগবে। এখান থেকে আপনার পেইড অ্যাকাউন্ট ছাড়া আপনি প্রিমিয়াম ফিচার্সগুলো ইউজ করতে পারবেন না। তো আমি যেখানে প্রিমিয়াম নাই, এখানে এই ডিজাইনগুলো আমি কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করা বলতে আমি জাস্ট ফর এক্সাম্পল আমার এই ডিজাইনটা আমরা সিলেক্ট করলাম। তো আমি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে যে লেখাটি আছে, এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। জাস্ট এইখানে যদি আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে যেটা হবে, আরো নিচে অনেকগুলো অপশন আছে। দ্যাটস এটার এগেইনস্টে আপনার এই সিম্বলে আপনার কিন্তু অনেকগুলা ডিজাইন এখানে নিচে দেওয়া আছে। এখান থেকে আপনি মোর অপশনে গিয়ে আরো অনেক কিছু এখানে দেখে নিতে পারেন। জাস্ট আপনার ফার্স্ট ডিজাইন থেকে আপনি শুরু করে এর এগেইনস্টে মোর লাইক দিস, অর্থাৎ এরকম এই সিস্টেমে আরো কিন্তু নিচে অনেকগুলা দেওয়া আছে। তো আপনি চাইলে ওইটা শুধুমাত্র এটা ইউজ না করে অন্যান্য আদার্স যেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। তো আমার কাছে ফার্স্ট অফ অল যেটা আমি এইটাই আমার কাছে ভালো লাগতেছে। তো আমি এটাকে কাস্টমাইজ করব। এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। এখান থেকে আপনাকে দেখেন, আপনাকে সবকিছুই কাস্টমাইজ করার সুযোগ দিবে তারা। এখান থেকে আপনি ডিজাইনটা, পুরো ডিজাইনটা সেম রেখে আপনি সবকিছুই পরিবর্তন আনতে পারবেন। তো এখানে যা বেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইট, তো এখানে জাস্ট এই লেখাটা কিন্তু তারা আসলে
সিম্বল অনুসারে আপনাকে দিয়ে দিছে। তো এটা আপনি আসলে সিম্বলগুলো কিভাবে চেঞ্জ করবেন, এখানে হচ্ছে কাস্টমাইজে ক্লিক করলে আপনাকে দেখেন হচ্ছে উপর দিয়ে হেডিংসে আপনার অনেক কিছুই বর্ডারে কিন্তু সবকিছু এভরিথিং এখানে শো করতেছে। আর লেফট সাইডে যেটা দেখতেছেন হচ্ছে এটা হচ্ছে ডিজাইন, টেমপ্লেট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অ্যাপস। আপনি এখানে হচ্ছে ডিজাইন, এখান থেকে আপনি হচ্ছে এই ডিজাইনের বেসিসে এখান থেকে অনেক কিছুই পরিবর্তন আনতে পারবেন। এলিমেন্টস, এখানে দেখেন এলিমেন্টসে আপনার অনেক কিছুই দেওয়া আছে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আইকন ব্যবহার করতে পারবেন, অন্যান্য ডিজাইন এখানে ব্যবহার করতে পারবেন। নিচে একটু খেয়াল করলে নিচে দেখবেন হচ্ছে টেক্সট আছে, এখানে হচ্ছে অ্যাড টেক্সট। এখানে আপনার এক্সট্রা যদি আপনার মোর কোনো টেক্সট আসলে ইউজ করার দরকার হয়, এখানে আপনি টেক্সট থেকে এই লেখাগুলা আপনি জাস্ট এখানে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, রিনেম করতে পারবেন। তো দেখেন আচ্ছা, তারপরে নিচের দিকে হচ্ছে আপনার টেক্সটের একটা ডিজাইন, ফন্টগুলা, স্টাইল, ডিফল্ট টেক্সট স্টাইল আপনি যদি রাখেন তাহলে ডিফল্ট থাকবে। আর যদি আপনি অন্যান্য হেডিংস বা টেক্সট ডিজাইনগুলো আপনি এখানে অ্যাড করতে চান তাহলে আপনার ডিজাইনগুলো আপনি আপনার মতো করে এখানে চুজ করবেন। দেন হচ্ছে আপনার হচ্ছে এই সিম্বলগুলা চেঞ্জ হবে। তারপরে নিচের দিকে যদি যান আপনার হচ্ছে ব্র্যান্ড হচ্ছে আসলে লোগোস, অন্যান্য কিছু যে ব্র্যান্ডগুলার আছে যারা ব্র্যান্ডের কোনো লোগো ইউজ করে সেগুলোর সিম্বল এদিক দিয়ে দেওয়া আছে বাম পাশে। আর আপলোডে হচ্ছে এটা হচ্ছে কমন জিনিস, এখান থেকে হচ্ছে আপনি এখানে ওদের দেয়া টেমপ্লেটে আপনি কাস্টমাইজ করার পর যদি এখানে কোনো ছবি, ফটো ম্যানুয়ালি আপলোড করতে চান তাহলে আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড জিনিসটা হচ্ছে এখান থেকে যেহেতু আপনি একটা ব্রাউজারের মাধ্যমে কাজটি করতেছেন তাহলে আপনাকে এটা অনলাইনে কাজ করতেছেন সেহেতু আপনার অফলাইনে আপনার কম্পিউটার স্টোরেজ থেকে এখান থেকে আপনি ব্রাউজ করবেন, ব্রাউজ করার পরে যে কোনো ফাইল আপনি এখানে ইউজ করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনাকে আপলোড কাজটি করতে হবে। তো আপলোড চাই অনেক কিছুই ফাইল, আমি ফর এক্সাম্পল আমি দেখাই, জাস্ট আমি ডিজাইনটা সেম রাখবো, আমি ফন্ট চেঞ্জ করবো না। যদি আপনি ফন্ট চেঞ্জ করেন বা ডিজাইন চেঞ্জ করেন, কালার কারেকশন করেন, সেগুলোর জন্য আপনাকে এখানে হচ্ছে কালার অপশন আছে, এখানে জাস্ট যেটা ক্লিক করবেন আপনি এখানে হচ্ছে কালার অপশনগুলো আছে দেখেন, এখান থেকে হচ্ছে যে কোনো কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ফন্টের কালার বলেন, ব্যাকগ্রাউন্ড কালার বলেন, অন্যান্য আদার্স ইফেক্ট বলেন, অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে বেস্ট লেখাটি আমি এখানে চেঞ্জ করতে যাচ্ছি। এখান থেকে আমি যদি বলি আমার চ্যানেল নামটা আমি এখানে দেব ইনফো, জাস্ট বেস্ট লেখাটুকু যতটুকুই ছিল আমি এখানে হচ্ছে ইনফো দিয়ে দিলাম। দেন হচ্ছে আর্টিফিশিয়াল যেখানে লেখা, এই লেখাটুকু কাস্টমাইজ করে আমি এখানে দিব হচ্ছে ইনফো, এখানে দিব হচ্ছে টেক, ইনফোটেক এখানে ইউজ করলাম। দেন হচ্ছে ইন্টেলিজেন্সের এখানে কাস্টমাইজ করে আমি এখানে জাস্ট বিডি দিয়ে দিলাম, এখানে হচ্ছে জাস্ট বিডি দিয়ে দিব, ইনফোটেক বিডি। যেহেতু আমার একটা সাইট আছে ইনফোটেক বিডি, এটা সার্চিং অপশন হচ্ছে অফিসিয়াল, তো আমি অফিসিয়াল লেখাটা এখানে অ্যাড করে দিলাম। তো দেখেন সুন্দর করে কিন্তু আসলে কাস্টমাইজ করে আমি কিন্তু আমার চ্যানেলের নামটি এখানে সুন্দরভাবে নিয়ে আসতে পারলাম। এখানে হচ্ছে টোটালি চেঞ্জ আছে। আমি যদি বলি তার হচ্ছে যে একটা সিম্বল দেওয়া আছে, এটা আমি কাস্টমাইজ করে এটা রিমুভ করে দিয়ে আমার আপলোড করা কোনো কিছু এখানে ইউজ করে দেব। জাস্ট আমি এখানে একটা ভিডিওর একটা থাম্বনেইল ইউজ করতেছি, জাস্ট এই থাম্বনেইলটা আমি এখানে ইউজ করব, আমি পূর্বেরটা সরিয়ে। দেন হচ্ছে আমি জাস্ট এটা এখানে আমি থাম্বনেইলটা অ্যাড করে নিলাম। তো এখানে আমি থাম্বনেইলটা এড করে নিলাম। দেন হচ্ছে আমার যে চ্যানেল আছে ইনফোটেক বিডি, এটার একটা লোগো আছে, আমি এখানে লোগো রাখছি। জাস্ট এই জিনিসগুলা কিন্তু এই ফিচার্সগুলো আমি কিন্তু এটা আমার নিজের মতো করে এখানে কিন্তু আপলোড করে নিয়ে আসছি। এই যে দেখেন আমার চ্যানেলের যে লোগোটা আছে এখান থেকে আমি আপলোড করে নিয়ে আসছি। এই আপলোডটা কিন্তু আমার অলরেডি এখানে রয়ে যাবে। আমি যত কিছু এখান থেকে রিমুভ যদি না করি তাহলে কিন্তু এটা অলরেডি এখানে এক্সিস্টিং রয়ে যাবে। তো আমি এখানে কি করব, ইনফোটেক বিডি এটা জাস্ট আমি ক্লিক করে আমার লোগোটা
এখানে আমি বসিয়ে দিলাম, অথবা আমার যেখানে আসলে পারফেক্ট সেটআপ হয় সেখানে আমি রাখবো। এটা আপনাকে যেহেতু ওভারঅল কাস্টমাইজ করার স্কোপ তারা দিচ্ছে, তো আপনি খুব সহজে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো দেখেন এটা কিন্তু আমার আমি কিন্তু এখানে তেমন একটা কিছু করলাম না। জাস্ট আমার কিন্তু একটা সুন্দর একটা থাম্বনেইল তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আপনাকে ম্যানুয়ালি আপনি যদি পাওয়ার পয়েন্ট অথবা অন্যান্য গ্রাফিক্সের সাইট দিয়ে করতেন, Adobe Photoshop দিয়ে করতেন, তাহলে কিন্তু আপনাকে নির্দিষ্ট মাপ বা হচ্ছে স্কেল এগুলো আগে করতে হইতো। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা ডিজাইন নিয়ে আসতে হতো। দেন আমি হচ্ছে এখানে কিন্তু খুব সহজেই আমার কিন্তু একটা থাম্বনেইল আসলে সুন্দরভাবে তৈরি হয়ে গেল। দেন এখানে আরেকটা জিনিস আছে, এখানে লাস্ট আপনি যদি এখানে দেখেন রাইট ক্লিক করেন, এখানে মাউস রেখে যদি আপনি রাইট ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু অপশন আছে দেখেন। আমি যেহেতু টোটাল অপশনগুলো আপনাকে বলে দিলাম প্রোগ্রামগুলো, তো এখানে আছে কপি আছে, কপি স্টাইল আছে, পেস্ট, ডুপ্লিকেট, ডিলিট, লক আছে, এখানে লেয়ার আছে। লেয়ার এটা আসলে এখানে একটা কমন জিনিস, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার ইউজ করতে হবে। এইখানে হচ্ছে লেয়ার দেখেন, হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, এটা হচ্ছে আপনার ব্রিং ফরওয়ার্ড, এটা হচ্ছে আপনার সামনের দিকে চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সামনের দিকে থাকবে, অর্থাৎ আপনি যেই পিকটাতে আপনি ক্লিক করতেছেন এটা হাইলাইটস করার জন্য এখানে ব্রিং ফরওয়ার্ড দেওয়া থাকবে। তারপর হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, এটা হচ্ছে এটা সামনের দিকে থাকবে, এটা আছে ওটা আপনার হাইলাইটস থাকবে, এটা হচ্ছে সামনের দিকে থাকবে। তারপরে আবার হচ্ছে সেন্ড ব্যাক, আপনি যদি হচ্ছে সেন্ড ব্যাক, আমি যদি এটা সেন্ড ব্যাকে ক্লিক করি, লেয়ারে গিয়ে সেন্ড ব্যাকে ক্লিক করি, তাহলে কি দাঁড়াবে দেখেন, আমার ফটোটা হচ্ছে সবার নিচে প্রায়োরিটি পাচ্ছে, কারণ হচ্ছে এই ছবিটা কিন্তু আমরা সবার নিচে হাইড হয়ে গেছে। তো আমি এখানে আবার কি করব, এখানে হচ্ছে লেয়ারে গিয়ে আমি যদি হচ্ছে ব্রিং ফরওয়ার্ড অথবা ফ্রন্টে দিই তাহলে কিন্তু আমার ফ্রন্টে চলে আসলো। তো এখানে কিন্তু এটা কমন জিনিস, এটা আপনি যেই লেয়ারে ক্লিক করবেন ওইটাতে কিন্তু আপনি ইউজ করতে পারেন। জাস্ট আমি যদি এখানে হচ্ছে একটা ফন্টের কালার চেঞ্জ করে দিই, জাস্ট হচ্ছে আপনি এখানে স্কেল ক্লিক করে দেন হচ্ছে এই কালার অপশন আছে, এখানে আপনি যে কালারটা রাখবেন দেখেন লেখার কালারটা ইয়েলো, গ্রিন, যেটাই ব্ল্যাক বলেন না কেন, হোয়াইট বলেন না কেন, সব রকম আপনি এখান থেকে করতে পারবেন। তো দেখেন হচ্ছে খুব সহজে কিন্তু একটা স্টাইলেবল, একটা স্টাইলিস্ট কিন্তু সুন্দর একটা থাম্বনেইল এখানে কিন্তু পাওয়া যাচ্ছে খুব সহজে। তো দেখেন এখানে কিন্তু আমার খুব একটা পরিশ্রম লাগলো না, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খুব আকর্ষণীয় ডিজাইনের আমার থাম্বনেইলটা দেখা যাচ্ছে দর্শক। তো এখানে এটা হচ্ছে আমার যদি ওভারঅল কাজ শেষ হওয়ার পরে আমি এটা কি করব, এটা আপনাকে যখন এই সাইজ অনুসারে আপনি যদি ইউটিউব থাম্বনেইলের জন্য সেভ করতে চান অথবা এক্সপোর্ট করতে চান, তাহলে আপনাকে এই যে উপরে যে শেয়ার অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা জিনিস শো করা দিতে হবে, এখানে হচ্ছে পিএনজির যে ফরম্যাট আছে, এখানে আমি আসলে পিএনজি ফরম্যাটে কাজটা করব না, আমি আসলে এখানে জেপিজি আকারে কাজটা করব। জেপিজিতে ক্লিক করতে হবে, কারণ হচ্ছে এখানে পিএনজিতে ফরম্যাট করলে আপনি হচ্ছে ইউটিউবের জন্য থাম্বনেইলগুলো আসলে বেস্ট করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে জেপিজিতে ক্লিক করে দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক দিলেই এই থাম্বনেইলটা আপনার সুন্দরভাবে একদম আপনার ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু আসলে দেখেন আমি এখন কিন্তু জেপিজি আকারে আমার এই থাম্বনেইলটা কিন্তু সুন্দরভাবে আমি এখন ইউজ করতে পারবো। তো দেখেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে কত সুন্দর একটা থাম্বনেইল খুব সহজেই আমি বানিয়ে ফেললাম। তো আসলে এইভাবে আপনারা যদি আসলে গ্রাফিক্সের অন্যান্য এক্সপার্ট যদি না হন, তাহলে এইটা ফলো করে আপনি সুন্দর করে থাম্বনেইল খুব সহজে ডিজাইন আকারে বানাইতে পারেন। তো দর্শক কেমন লাগলো সবকিছু মিলিয়ে ভিডিওটা? যদি এরকম টেকনোলজি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।